আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদেরকে আমি শুরু করছি ক্লাস নবম দশম শ্রেণীর অঙ্কের একটা নতুন অধ্যায়। নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। দেখো, এই অধ্যায়ে কিছু কিছু টাইপের অঙ্ক আছে যেগুলো আজকে আমরা শিখবো। সো টাইপগুলো আমি তোমাকে দেখাই দিচ্ছি। প্রথম টাইপ হচ্ছে বর্গ সম্পর্কিত সূত্রাবলী। দ্বিতীয় টাইপ হচ্ছে ঘন সম্পর্কিত সূত্রাবলী। তৃতীয় টাইপ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। তো আমরা টাইপগুলো নিয়ে আলোচনা করব এবং কিছু কিছু অঙ্ক করব। প্রথমে বর্গ সম্পর্কিত সূত্রাবলী। এক নম্বর সূত্র, a plus b whole square equal to a square plus 2ab plus b square। দুই নম্বর সূত্র, a minus b whole square equal to a square plus 2ab a square minus 2ab plus b square। তো এগুলার কিছু অনুসিদ্ধান্ত আছে, যেমন অনুসিদ্ধান্ত a plus b whole square equal to a minus b whole square plus 4ab a minus b whole square equal to a plus b whole square minus 4ab। সূত্র 3, a square plus b square equal to a plus b whole square minus 2ab। 4, a square plus b square দিয়ে এই সূত্রটা, সেটা হচ্ছে a minus b whole square plus 2ab। বুঝতে পেরেছো বন্ধুরা? এভাবে করতে হবে। তারপর হচ্ছে আমাদের 5 নাম্বার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ডট a মাইনাস b। 6 নাম্বার সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 7 নম্বর সূত্র, 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এগুলো ছিল বর্গ সম্পর্কিত সূত্রাবলী। এখন আমরা ম্যাথে চলে যাব। উদাহরণ, a equal to 6, 6.5, b equal to 3.5। তাহলে a স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র? এটা হচ্ছে এটা অনুসিদ্ধান্তের সূত্র। অনুসিদ্ধান্তটা কি?
সেটা হচ্ছে তোমার a মাইনাস বি হোল স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ার যদি হয়ে যায় তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে a এর বদলে 6.5 আনবো, মাইনাস বি এর বদলে 3.5 আনবো, তার হোল স্কোয়ার করবো। তো এখন দেখি রেজাল্টটা কত আসে। তো এখন 6.5 বিয়োগ 3.5 ইকুয়াল টু আসে হচ্ছে 3, তাহলে 3 তাহলে হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9। তো এখন এটাকে দিলাম 1 নাম্বার অনুশীলনী প্র্যাকটিস, কারণ হচ্ছে 2 নাম্বার প্র্যাকটিস। 1/a ইকুয়াল টু 3 + 2√2, তাহলে সুতরাং a মাইনাস 1/a ইকুয়াল টু হোয়াট। এখন সবসময় মনে রাখবা তোমার a মাইনাস 1 বের করার সূত্রটা কি, সূত্রটা হচ্ছে দেয়া আছে, লিখতে হবে দেয়া আছে 1/a ইকুয়াল টু √3 + 2√2, বা এটাকে বিপরীতকরণ করতে হবে। তো a ইকুয়াল টু 1/3 + 2√2, এটাকে লিখবো বিপরীত করে, বা a ইকুয়াল টু 1/3 + 2√2। মনে রাখবে √2 থাকলেই প্লাস যদি থাকে তাহলে মাইনাস দিয়ে লব এবং হরকে গুণ করতে হয়, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে লব এবং হরকে গুণ করতে হয়। তো এখানে যেটা করতে হবে 3 - 2√2, এখানেও 3 - 2√2। তো এখানে আসবে হচ্ছে a ইকুয়াল টু 3, এটা হচ্ছে a + b, a - b এর সূত্র। তো a + b, a - b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এখানে 3 - 2√2, বা a ইকুয়াল টু 9 - 8, 3 - 2√2, বা a ইকুয়াল টু 9 - 8 মানে 1, 3 - 2√2। তো আমাদেরকে বলেছিল a মাইনাস 1/a এর মান বের করতে। এখন a মানে কত ছিল, -3 - 2√2 মাইনাস 1/a মানে কত ছিল 3 + 2√2, তাহলে 3 - 2√2 -3 - 2√2, or 3 কাটা -4√2। এটা হচ্ছে আনসার। এখন একটা অনুপাতের অঙ্ক করাই। x/y ইকুয়াল টু 2/3 হয়, তবে (6x + y) (3x + 2y) এর মান কত হবে। এখন দেখো দেয়া আছে x/y ইকুয়াল টু 2/3, তাহলে এরকম যদি দেওয়া থাকে সুতরাং আমরা এটাকে সমীকৃত করব। সমীকৃত উপরেরটার সাথে উপরেরটা, নিচেরটার সাথে নিচেরটা, উপরেরটা সমান উপরেরটা, নিচেরটা সমান নিচেরটা। সুতরাং x = 2, y = 3।
তাহলে 6x প্লাস ওয়াই আর হচ্ছে 3x প্লাস 2y সমান সমান কত? 6.2 প্লাস 3.2 প্লাস 2.3 সমান সমান 12 যোগ 3 6 যোগ 6 সমান সমান 15/12 সমান সমান 15কে যদি ভাগ করি 3 দিয়ে, 3 4 12, 3 5 15, এভাবে মানটা আসবে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে একটা অঙ্ক দেখব 7 নম্বর অঙ্কটা এরকম 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। এখন 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার এটা সমান সমান কত? 25 মানে কত? 25 মানে হচ্ছে 5 5 25, তাহলে 5x স্কোয়ার প্লাস 36 মানে কত? 6y স্কোয়ার। এখন আমরা জানি কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটার সাথে 2ab যদি থাকে তাহলে কেবলমাত্র পূর্ণবর্গ রাশি হয়। তাহলে সুতরাং 5x হোল স্কোয়ার এটাকে আনলাম প্লাস 6y হোল স্কোয়ার এটাকেও নিলাম। এটার সাথে যদি আমরা এরকম করতে পারি, এর সাথে সরি এখানে সমান সমান দেওয়া যাবে না, এর সাথে কথাটা লিখে দিলাম এর সাথে। তো তখন 5x স্কোয়ার প্লাস 2.5x ডট 6y প্লাস 6y স্কোয়ার করলাম, তাহলে এটা কিন্তু a স্কোয়ার প্লাস 2ab প্লাস কিন্তু কি হলো b স্কোয়ার চলে আসলো। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারবো যে 5x প্লাস 6y হোল স্কোয়ার, তার মানে ইহা একটি পূর্ণবর্গ রাশি। অতএব যোগ করতে হবে কত? 2.5x ডট 6y ইকুয়াল টু 5 30 দুগুণে 60xy, তাহলে এটা পূর্ণবর্গ রাশি হবে। তার একটা অঙ্ক 8 নাম্বার x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সমান সমান 5x স্কোয়ার এরকম দেওয়া আছে। তাহলে বলা আছে হলে x প্লাস 1/x সমান সমান কত? তা এখন হচ্ছে যেটা করতে হবে, দেয়া আছে x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 5x স্কোয়ার।
তা এখন বা এখান থেকে যেটা করলাম এক্স স্কোয়ার প্লাস 1 করলাম, উভয়পক্ষে বর্গ ছিল রুট করে দিলাম, মানে হচ্ছে বর্গমূল করলাম, উভয়পক্ষে কী করলাম বর্গমূল করে দিলাম, লিখলাম উভয়পক্ষে বর্গমূল করে, বর্গমূল করে উভয়পক্ষে বর্গমূল করে, তাহলে বা এখান থেকে বর্গমূল করলে রুটের স্কোয়ারে কাটা চলে যায়, বা এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু রুট ওভার 5x, এভাবে বা এই এক্সটাকে নিচে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু রুট ওভার 5, বা এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু রুট ওভার 5, বা এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু কত রুট ওভার 5, এটা হচ্ছে আনসার। আমাদের আরেকটা টাইপের অঙ্ক আছে, 8 করিয়েছি, এখন হচ্ছে 9 করাবো। এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 7 হলে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 এর মান কত? এখন দেখো এখান থেকে আমরা লিখব, দেয়া আছে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 7, বা এক্স যদি কমন নেই লসাগু করি আর কি, তাহলে এখানে কী হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 7, বা এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 7x। তা এখন এখানে যেহেতু 6x আছে সেহেতু আমাদের কি করতে হবে, এক্স স্কোয়ার 7x থেকে একটা 6x এখানে নিয়ে আসতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু এখানে 7x থেকে একটা 6x গেলে একটা x থাকে, x প্লাস 1, তাহলে সুতরাং x বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 সমান সমান কত, x বাই x প্লাস 1 মাইনাস 1 সমান সমান x বাই x সমান সমান 1। এটাই আনসার। আচ্ছা আরও কিছু অঙ্ক করাই, 10 নাম্বার। x প্লাস ওয়াই ইকুয়াল টু রুট ওভার 7, এক্স ওয়াই ইকুয়াল টু 1, সুতরাং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। আমরা জানি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4xy, বা
এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে √7 স্কোয়ার মাইনাস 4 এক্স ওয়াই মানে কত 1 বা এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7 মাইনাস 4 বা এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √3 একটা অঙ্ক করাই এক্স স্কোয়ার মাইনাস 8 সমান 2√15। আচ্ছা, এই ক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস মনে রাখবা যে তোমাদের এখানে অবশ্যই এমন দুইটা ফ্যাক্টর থাকবে রুটের ভিতরে যে ফ্যাক্টর দিয়ে তোমার মানগুলাকে ডিভাইড করা যায়। তো সেটা কিভাবে দেখায় দিচ্ছি আমি, যেমন ধরো বা লিখলাম বা এক্স স্কোয়ার সমান 8 প্লাস 2√15। তাহলে এখন এখানে অবশ্যই এরকম একটা মান থাকবে যেটা দিয়ে 8কে বিভাজন করা যাবে। এখন আমরা যদি 15কে প্রথমে উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি আসবে 5 গুণ 3 3 5 15 বা এখন 8কে আমরা কি করব 5 যোগ 2 যদি রুটের ভিতরে দুইটা সংখ্যা গুণ থাকে তাহলে পৃথক পৃথকভাবে দুইটা সংখ্যার উপর রুট দেওয়া যায়, প্লাস হচ্ছে আরেকটা সংখ্যা নিয়ে আসবো 3। তারপর আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কোনো একটা সংখ্যা যখন আসে তো তখন তাকে রুট করলে ওই সংখ্যার রুট যদি রুট করি এবং তারপর যদি তার স্কোয়ার করি তাহলে পূর্বের সংখ্যাটা আবার ফেরত পাওয়া যাবে। তাহলে এখানে কি থাকবে √5 স্কোয়ার প্লাস হচ্ছে 2√5 ডট হচ্ছে √3 প্লাস হচ্ছে √3 তার কি হোল স্কোয়ার। তাহলে এখানে কি আসলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার করে ফেলবো, এ প্লাস বি হোল স্কোয়ার করে ফেলবো করলাম বা এক্স সমান কত √5 প্লাস √3 এভাবে। তো এভাবে কিন্তু আমরা এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম। এভাবে অঙ্কগুলো হবে, ঠিক আছে। তাহলে আমাদের বর্গের অঙ্ক মোটামুটি শেষ। তাহলে আমরা এখন ঘনের অঙ্কে চলে যাব। তো শুরুতে ঘন সম্পর্কিত সূত্রাবলী লিখে দেব। ঘন সম্পর্কিত সূত্রাবলী। তো ঘন সম্পর্কিত কয়েকটা সূত্র আছে, যেমন 1 নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটাকে এই সূত্রটাকে আবার এভাবেও করা যায়। এই সূত্রটাকে 2 নাম্বার দিয়ে করলাম a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ডট a প্লাস বি। এটা হচ্ছে এখান থেকে 3b কমন নিলে এটা থাকে। তারপর হচ্ছে 3 নাম্বার সূত্র a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। 4 নম্বর সূত্রটা এটাকে আবার ট্রান্সফর্ম করব, তাহলে a কিউব মাইনাস বি কিউব যদি মাইনাস 3ab কমন নেই তাহলে কি থাকবে a মাইনাস বি। মানে হচ্ছে যে এই a প্লাস বি হোল কিউবটাকে আমি যদি পরিবর্তন ট্রান্সফরমেট রূপে লিখি তাহলে সূত্রগুলো একই থাকবে, সবগুলা প্লাস হবে। আবার a মাইনাস বি হোল কিউবকেও ট্রান্সফরমেট আকারে লিখলে সবগুলা একই রকম মাইনাস থাকবে। তারপর আমি যদি 5 নাম্বার সূত্রটাতে আসি তাহলে হচ্ছে a কিউব প্লাস বি কিউব। এটা মানে কি, এটা মানে হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ডট a প্লাস বি। এটা একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ডট a মাইনাস বি। এভাবে এটা হচ্ছে ঘন সম্পর্কিত সূত্র বলি। এখন আমরা ঘন সম্পর্কিত কিছু অঙ্ক করব। উদাহরণ করাচ্ছি। উদাহরণ 1
4y প্লাস 4/y ইকুয়াল টু 4√3। তো এখন বলছে হলে y³ প্লাস 1/y³ এর মান কত? তা এখন লিখব কি, দেয়া আছে উত্তরে, দেয়া আছে কি, দেয়া আছে 4y প্লাস 4/y ইকুয়াল টু 4√3। উভয় পক্ষ থেকে 4 কমন নিব বা 4 কমন নিলাম, তাহলে y প্লাস 1/y ইকুয়াল টু 4√3 বা 4 কেটে দিলাম, y প্লাস 1/y ইকুয়াল টু √3। এখন y³ প্লাস 1/y³ এর মান করার জন্য অবশ্যই আমাদেরকে সূত্র আনতে হবে। সূত্রটা কি, y প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ডট হচ্ছে a প্লাস b। এখানে যে সূত্রটা ছিল a প্লাস b হোল কিউব মাইনাস 3b ডট a প্লাস b, এই সূত্রটা এখানে ফেললাম। তাহলে এখান থেকে y কাটা চলে যাবে, বা y প্লাস 1/y এর মান কত ছিল, √3। তাহলে এখানে মানটা আসবে √3 তার হোল কিউব মাইনাস 3, y প্লাস 1/y মানে √3। তো এখানে থাকে কত, যদি আমরা √3 তার হোল কিউব করি তো √3 স্কোয়ার করলে 3 আসে, আরেকটা √3 থাকে, আর এখানে 3√3 ইকুয়াল টু মানটা আসে 0। এখন সবগুলো নিয়ম একই, খুব ইজি কিছু নিয়ম আসবে এখন, যেমন দেখাচ্ছি যে আগের অঙ্ক থেকে কিভাবে এই অঙ্কটা করা যায়। আগের অঙ্কগুলোর মতো করে a স্কোয়ার প্লাস 1 মাইনাস √6a ইকুয়াল টু 0 হলে a³ প্লাস 1/a³ এর মান কত? এখন উত্তর দেয়া আছে a স্কোয়ার প্লাস 1 মাইনাস √6a ইকুয়াল টু 0 বা a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু √6a। এটাকে মাইনাস থাকলে এটাকে ওই পাশে নিয়ে নিতে হবে, তারপর এটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ করে দিব, বা a স্কোয়ার প্লাস 1 বাই a ইকুয়াল টু √6 বা a স্কোয়ার বাই a, এটাকে আমরা বিভাজন করব। এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। হর যদি একক থাকে আর লব যদি দুইটা পদ থাকে, তাহলে লবের প্রত্যেকটা পদ দিয়ে একটা করে নতুন ভগ্নাংশ বানানো যায়। ঠিক আছে, এটা আমরা হচ্ছে √6। তাহলে বা এখান থেকে a কাটলে 1a প্লাস 1/a ইকুয়াল টু √6। তাহলে একই এখন, সুতরাং a³ প্লাস 1/a³ মানে কত, সেটা হচ্ছে a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ডট 1/a ডট কি a প্লাস 1/a মানে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ডট a প্লাস b। তাহলে এখন a প্লাস b হোল কিউবের মান কত, 6√6, a প্লাস b আর কি এর মান, a প্লাস 1/এর মান √6। তাহলে এটা হোল কিউব মাইনাস 3a কাটা 3 ডট কত √6। তাহলে এখানে কি থাকে, এখানে হচ্ছে তো আপনার 6√6 মাইনাস 3√6, তাহলে কি থাকবে 3√6। এটা হচ্ছে আনসার। অঙ্ক করাচ্ছে এখানে a মাইনাস b ইকুয়াল টু 2, ab ইকুয়াল টু 3। সুতরাং a³ মাইনাস b³ এর সূত্র আমাকে প্রয়োগ করতে হবে। তাহলে a³ মাইনাস b³ মানে কি, a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ডট কি a মাইনাস b। এগুলো শুধু সূত্র এবং তার প্রয়োগ। তা এখন a মাইনাস b মানে হচ্ছে 2, তাহলে 2 হোল কিউব প্লাস 3ab মানে 3 ডট a মাইনাস b মানে 2, আর এখানে
3 3 9, 9 দুগুণে 18 হবে এখানে উত্তরটা 18। তো এখানে 18 আর 8 যদি করি তাহলে 26 হবে। তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা দেখো এখানে হচ্ছে তোমার x ডট 2x মাইনাস 5 ইকুয়াল টু 1/3। তো প্রথমে এটা লিখলাম, তারপর হচ্ছে বা 2x মাইনাস 5 ইকুয়াল টু 1/3x, বা 2x মাইনাস 1/3x ইকুয়াল টু 5। তো সুতরাং 8x কিউব মাইনাস 1/27x কিউব সমান সমান কী দাঁড়াবে? 2x হোল কিউব মাইনাস 1/3x তার কি হোল কিউব। তো এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ডট কত? এ মাইনাস বি। এখন এখান থেকে x x কাটা 3 3 কাটা থাকবে কি? 2x মাইনাস 1/3x হোল কিউব প্লাস 2 ডট 2x মাইনাস 1/3x এটা থাকবে। তো এখন 2x মাইনাস 1/3x মানে 5। তো এখন এখানে আমরা 5 আনবো, 5 কিউব প্লাস 2 ডট 5। তো 5 কিউব মানে 125 যোগ 10 সমান সমান 135। দেখো দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 7, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু 133। তো আমাদের এ বি এর মানটা বের করতে হবে। এখন আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ডট করতে এ প্লাস বি, বা এখন এ কিউব প্লাস বি কিউব মানে 133 সমান সমান এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে 7 তার কি হোল কিউব মাইনাস 3 এ বি মানে কত? এ বি মানে তো জানি না, বের করতে হবে। এ প্লাস বি মানে হলো 7। এভাবে তো বা 133 ইকুয়াল টু 7 কিউবের ভ্যালুটা কত? 7 কিউব মানে হচ্ছে 343 মাইনাস 21 এবি, বা 21 এবি ইকুয়াল টু 343 মাইনাস 133, বা 21 এবি ইকুয়াল টু 210, বা এবি ইকুয়াল টু 210 কত 21, বা এবি ইকুয়াল টু 10। এবার আমরা এবি এর ভ্যালুটা বের করে ফেললাম। a equal to 7 plus 4 root over 3 হলে a root over a minus 1 by a root over a সমান সমান কত দেয়া আছে? সমাধান লিখতে হবে এখানে। তো দেয়া আছে a সমান সমান 7 plus 4 root over 3। তো বা আমরা এটাকে এখন যেটা করবো a সমান সমান এখানে 7 কে 4 plus 3 ভাঙাবো আর 4 কে 2 root 3 ভাঙাবো, বা a equal to 4 মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 ডট root over 3 প্লাস 3 মানে হচ্ছে root 3 হোল স্কোয়ার
বা a ইকুয়াল টু কত 2 প্লাস রুট থ্রি হোল স্কোয়ার, বা যদি বর্গমূল করি উভয় পক্ষে বা রুট ওভার a ইকুয়াল টু 2 প্লাস রুট থ্রি, কী লিখবো উভয় পক্ষে বর্গমূল করে লিখলাম। তারপর বা 1/a ইকুয়াল টু 1/2 প্লাস রুট ওভার থ্রি, বা 1/a ইকুয়াল টু 1/2 প্লাস রুট ওভার থ্রি ডট 2 মাইনাস রুট ওভার থ্রি, এখানেও ডট কি 2 মাইনাস রুট ওভার থ্রি, বা 1/a ইকুয়াল টু 2 স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি তাহলে হলো স্কোয়ার 2 মাইনাস রুট ওভার থ্রি, বা 1/a ইকুয়াল টু 4 মাইনাস থ্রি 2 মাইনাস রুট ওভার থ্রি, বা 1/a ইকুয়াল টু 2 মাইনাস রুট ওভার থ্রি। সরি, এখানে রুট হবে সব জায়গায়, এখানে রুট হবে সব জায়গায়, রুট হবে কারণ এটা হচ্ছে রুট থেকে বের করেছি আমরা, তো এখানে রুট হবে সব জায়গায়। এখন a মাইনাস রুট ওভারে মাইনাস 1/√, যেটা বিয়োগ করবো, তাহলে a মানে কত রুট ওভারে, a মানে কত 2 প্লাস রুট ওভার থ্রি, আর 1/√, a মানে কত মাইনাস 2 মাইনাস রুট ওভার থ্রি, সমান সমান 2 প্লাস রুট ওভার থ্রি মাইনাস 2 প্লাস রুট ওভার থ্রি, और 2 काटलाम 2 रूट ओवर 3, a रूट ओवर a माइनस 1/a रूट ओवर a समान समान कत। এখন a কি করা যায় বলো তো, a কে হচ্ছে আমরা রুট ওভার a তার হোল স্কোয়ার করতে পারি, ডট রুট ওভার a থাকলো, মাইনাস 1/a কে রুট ওভার a তার হোল স্কোয়ার করতে পারি, ডট হচ্ছে রুট ওভার a থাকলো। তো এখানে কি থাকে রুট ওভার a তার হোল কিউব মাইনাস 1/√a তার কি হোল কিউব। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ডট a মাইনাস b, রুটে কাটা। এখন এতটুকু রুট ওভার a মাইনাস 1/√a মানে রুট ওভার 2 রুট ওভার থ্রি তার হোল কিউব প্লাস 3 ডট 2 रूट ओवर 3 और 2 क्यूब माने 8 √3 होल क्यूब माने होच्छे 3√3 তাহলে 3 24 रूट ओवर 3 प्लस 6 रूट ओवर 3 और होच्छे 30 रूट ओवर 3। তারপর 20 নাম্বার অঙ্ক করছি, 20 নাম্বার দিলাম। तो पी क्यूब प्लस 1/p क्यूब समान समान 0 होले p प्लस 1/p समान समान 1, ताहले समाधान लिखब देया आछे p क्यूब प्लस 1/p क्यूब समान समान 0 बा p प्लस 1/p होल क्यूब p प्लस 1/p होल क्यूब माइनस 3 p डट 1/p হচ্ছে p प्लस 1/p समान समान 0 বা p प्लस 1/p होल क्यूब समान समान এখান থেকে p p কাটা
3 ডট পি প্লাস 1/p বা উভয় পক্ষ থেকে একটা p প্লাস 1/p কাটাকাটি করে দেব, তাহলে থাকবে p প্লাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 3 বা p প্লাস 1/p ইকুয়াল টু রুট ওভার 3। আরেকটা অঙ্ক করবো, 21 নাম্বার দিলাম। x ইকুয়াল টু 6 হলে এইট এক্স কিউব মাইনাস বাহাত্তর এক্স স্কোয়ার প্লাস 216x মাইনাস, দেখো এক্স ইকুয়াল টু যদি 6 হয় তাহলে 8x কিউব মাইনাস 72x স্কোয়ার প্লাস 216x মাইনাস 216 এর মান কত? এর মান কত? আমরা লিখব সমাধান 8x কিউব মাইনাস 72x স্কোয়ার প্লাস 216x মাইনাস 216, এটা সমান সমান কত? 8x কিউব, যে দেখো 8x কিউব মাইনাস 72x স্কোয়ার প্লাস 216x মাইনাস 216, তো 8x কিউব মানে হচ্ছে 2x তার হোল কিউব মাইনাস 272x, তো এটা আমরা করতে পারি 3.2x স্কোয়ার, কারণ 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 4 12, তো 6 12 72, তাহলে 6 নিয়ে আসলাম, তারপর করব প্লাস 3.2x ডট 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে 36, 36 গুণ 6 কত আসে? 216, তাহলে এখানে 216x মাইনাস এখানে হবে 6 কিউব যার মানে 216, তো এখানে 6 কিউব করে ফেললাম, তারপর কি হবে দেখো, তারপর হবে 2x মাইনাস 6 তার কি হোল কিউব, আর এক্সের মান কত? 6, তাহলে 2.6 মাইনাস 6 হোল কিউব, তো 6 দোকানে 12 মাইনাস 6 হোল কিউব, আর হচ্ছে 6 হোল কিউব, আর কত? 216। তো এভাবে এই অঙ্কটা শেষ হয়ে গেল। তার একটা অঙ্ক করছি, a বাই b প্লাস b বাই a ইকুয়াল টু 2 হলে a বাই b হোল কিউব প্লাস b বাই a হোল কিউব এর মান কত? এটা একটা ইজি ম্যাথ, তো সমাধান লিখলাম, তো a বাই b হোল কিউব প্লাস b বাই a হোল কিউব সমান সমান a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ডট হচ্ছে a প্লাস b, তো a বাই b প্লাস b বাই a ইকুয়াল হচ্ছে 2, তাহলে 2 কিউব মাইনাস 3.2, 2 কিউব মানে 8 মাইনাস 6 ইকুয়াল টু 2। তা একটা অঙ্ক করাবো এখন, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 65 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 16x মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত? তো এখন সমাধান করব, সমাধানে কি করব? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 16x মাইনাস ওয়াই স্কোয়ার, এখন এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র কি? সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই
হোল কিউব প্লাস 3xy ডট কত এক্স মাইনাস ওয়াই মাইনাস 16 এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। তো এক্স মাইনাস ওয়াই মানে 8 কিউব প্লাস 3 ডট এক্স ওয়াই মানে 65, এক্স মাইনাস ওয়াই মানে কত 8 মাইনাস 16 ডট এক্স মাইনাস ওয়াই মানে 8 তার হোল স্কোয়ার। তো এখন এগুলার মান বসাবো এখানে। 8 কিউব মানে হচ্ছে 512 প্লাস 3 গুণ 65 গুণ 8 এটা মানে হচ্ছে 1560 মাইনাস 8 স্কোয়ার গুণ 16 মানে হচ্ছে 1024। তাহলে সব মিলিয়ে মান আসবে 1560 যোগ 512 সমান সমান 2072 মাইনাস 1024। এখানে -272 মাইনাস 1024 মান হচ্ছে 1048। এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে আনসার ছাত্রছাত্রী বন্ধুরা, এটা হচ্ছে আনসার। তো আমরা এখন লাস্ট আরেকটা অঙ্ক করব। সেটা হচ্ছে আমার 1 মাইনাস এক্স মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার সমান সমান কত? এটা সূত্র অঙ্ক, এটা খুবই সোজা। দেখো সমাধান 1 মাইনাস এক্স 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার। এখন 1 মাইনাস এক্স তো আসছে, এখন এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে 1 স্কোয়ার করি মাইনাস 2 ডট 1 ডট এক্স প্লাস এক্স স্কোয়ার, তাহলে কিন্তু মানের কোনো চেঞ্জ হয় না। তার মানে এটা মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কি আসে? 1 মাইনাস এক্স তার হোল কিউব। তো এটাই হচ্ছে তোমার আনসার। এটাই লাস্ট অঙ্ক। তো অঙ্কটা করাচ্ছি। এর এক্স কিউব প্লাস 36 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 54 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 27 ওয়াই কিউব এর মান বের করতে হবে। যেখানে x ইকুয়াল টু 19 এবং y ইকুয়াল টু -12। এখন সমাধান 8x কিউব মাইনাস 36 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 54 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 27 ওয়াই কিউব। তো 8x কিউব মানে হচ্ছে 2x তার হোল কিউব মাইনাস 3a স্কোয়ার বি সূত্রটা, তাহলে হচ্ছে 2x হোল স্কোয়ার। তো 4, তো 3 4 12, তো 12 কে 12 3 12 36, তাহলে এখানে কত 3y হবে। প্লাস 54 যখন করতে যাব তখন হচ্ছে 3.2x ডট হচ্ছে 3y তার কি স্কোয়ার, তার মানে 6 নং 54 প্লাস হচ্ছে 27 মানে 3y তার হোল কিউব। তো সমান সমান এখানে থাকে 2x এখানে একটা প্রশ্ন, একটা সাইন ভুল হয়েছে, এখানে প্লাস হবে, সরি বন্ধুরা এখানে প্লাস হবে। তো 2x প্লাস 3y
তার হোল কিউব, এটা হচ্ছে সূত্রটা। তো সমান সমান 2x মানে হচ্ছে x মানে কত 19 প্লাস 3 y মানে কত -12, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তো তার কি হোল কিউব। और 19 দুগুণে 38 মাইনাস 3 বারং 36 তার হোল কিউব, 38 থেকে 36 গেলে 2 থাকে, 2 তার হোল কিউব সমান সমান 8। এটা হচ্ছে আনসার। তো ঘন সম্পর্কিত সূত্রগুলো হয়ে গেল। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণে অঙ্কগুলো করব। উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণের কয়েকটা সূত্র আছে, সেগুলো কি একটু দেখে নিই। 1 নাম্বার, a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর 2 নম্বর হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরকম হচ্ছে সূত্রটা। তখন আমরা কিছু অঙ্ক করবো এখান থেকে। দেখো আমরা কিছু উদাহরণ করি। যেমন 1 নাম্বার, a কিউব প্লাস 3√3 এর উৎপাদককে বিশ্লেষণ করো। এখন a কিউব প্লাস 3√3 সমান সমান কত, a কিউব প্লাস রুট মানে 3 মানে কি √3 তার হোল স্কোয়ার ডট হচ্ছে √3 সমান সমান a কিউব প্লাস হচ্ছে √3 তার কি হোল কিউব। তো a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, অনুসিদ্ধান্তের সূত্র এটা, তার হচ্ছে a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এভাবে অঙ্কগুলো আসবে। তো তার মানে হবে a প্লাস √3 এ স্কোয়ার মাইনাস √3 a প্লাস 3। এভাবে অঙ্কটা শেষ হবে। আমরা আরও কিছু অঙ্ক করব। যেমন ধর লিখলাম 2p স্কোয়ার মাইনাস p প্লাস 1 এর উৎপাদকে বিশ্লেষণ করো। সমাধান, টু পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1, এটাকে আমরা মিডল টার্ম ব্রেকের সূত্রে নিব। মিডল টার্ম ব্রেক মানে হচ্ছে তোমার পি স্কোয়ারের সাথে যে ফ্যাক্টরটা আছে 2, এটার সাথে 1কে গুণ দিতে হবে। তাহলে 2কে যদি আমরা 1-এর সাথে গুণ দিই তাহলে 2-কে 2 হয়। তারপর আমরা যদি রাফ করি যে 2কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 2 দিয়ে যাবে, 2-কে 2। তো এখন এটার যে উৎপাদকগুলো আছে এগুলো যোগ বিয়োগ করে মিডল টার্মটা পেতে হবে, আর গুণ করলে ওদের যে সমন্বিত ফলাফল সেটাকে পাওয়া যাবে। তো 2 আর 1কে গুণ করলে 2 হয়, আর হচ্ছে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা মিলে গেল। তাহলে আমরা এটাকে মিডল টার্ম ব্রেক আকারে করব। তাহলে এখানে হবে মাইনাস 2p প্লাস p প্লাস 1। বন্ধুরা এখানে প্লাস 1 হলো, অঙ্কটা মিলছে না, এখানে মাইনাস 1 হবে, স্লিপ অফ প্যান, সরি। তো আমরা যদি 2p কমন নিই তাহলে এখানে থাকতেছে হচ্ছে p মাইনাস 1, আর যদি 1 কমন নিই তাহলে p মাইনাস 1। তাহলে p মাইনাস 1 কমন নিলে 2p প্লাস 1 থাকে,
এটা হচ্ছে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। এভাবে কিছু কিছু প্রিন্টিং মিস্টেক থাকতে পারে তোমাদের এসএসসি ফাইনাল পরীক্ষাতেও, তো তখন তোমাদের এগুলা স্যারদের কাছে জিজ্ঞেস করে নিতে হবে অথবা কারেকশন আসবে। a + 5 a - 9 9 - 15 এর উৎপাদক বিশ্লেষণ কোনটি? এর উৎপাদকে বিশ্লেষণ করো। সমাধান a + 5 a - 9 - 15 সমান গুণ করব, তাহলে এখানে হবে a² - 9a + 5a - 45 - 15 আর a² 9 থেকে 5 যদি বাদ হয়ে যায় তাহলে -4 হবে, আর এখানে 45-এর সাথে 15 যোগ হবে সমান -60। তো এখন 60কে আমরা রাফ করে দুইটা উৎপাদকে বিশ্লেষণ করব। তখন যদি 2 দিয়ে করি 30 × 60, 2 দিয়ে করলে 15 × 30, 3 দিয়ে করলে 3 × 5 = 15। এখন দেখো আমরা যদি এরকম করি 5 × 10, 3 × 6, তাহলে 10 থেকে 6 বাদ গেলে আমার থাকে কত? 4a - 60 আর a এখান থেকে কম নিলাম, এখানে থাকে a - 10 + 6 ডট a - 10 আর a - 10 a + 6, এটা হচ্ছে নিম্ন উৎপাদক বিশ্লেষণ। তো দেখো আরেকটা অঙ্ক করাচ্ছি। 1/5 x² - 5 এর উৎপাদক বিশ্লেষণ করো। সমাধান 1/5 x² - 25। তো এখন এই অঙ্কটার বেলা একটু ক্রিটিক্যাল, তোমাকে 1/5টা কমন নিতে হবে। দেখো কমন নিলে কী থাকে? x, আর এখানে কি থাকে? যে আমরা এখানে 25 বসাই, 25-এর সাথে যদি 1/5 গুণ দিই তাহলে 5 × 5 = 25, তাহলে কিন্তু 5টা চলে আসবে, তাহলে এখানে 25 হবে। তো এখন 1/5 তো থাকবে, তো এখন এখানে যেটা করব যে x² - 5² করব, তো এখানে হবে 1/5 x - 5 x + 5, এটাই নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। তো দেখো আরও দুটো অঙ্ক করাচ্ছি। a² b² - 8ab - 105 এর উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখন সমাধান a² b² - 8ab - 105। এখন 105কে এমন দুটো উৎপাদকে ভাঙতে হবে যেন 8 আসে। তো রাফ শুরু করে দিলাম। রাফ 105, তো এটাকে 5 ছাড়া যায় না, 5 করলে 21 হয়, 3 দিয়ে করলে 3 × 7 = 21, তাহলে 3 × 5 = 15 - 7 যদি করি তাহলে আমাদের ফলাফল দ্বারা 8। তাহলে এখানে হবে a² b² - 15ab + 7ab - 105। তাহলে এখন ab কমন নিলে থাকে কি? ab - 15 + 7 কমন নিলে থাকে ab - 15। তো আমি যদি ab - 15 কমন নিয়ে ফেলি থাকে ab + 7। এই হচ্ছে নিম্ন উৎপাদকে বিশ্লেষণ। তো লাস্ট অঙ্কটা করাবো 45 নম্বর অঙ্ক।
তো সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি সি এক্স প্লাস এ বি সি। এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স, এর সাথে এক্স গুণ, প্লাস হচ্ছে কি বিসি এক্স প্লাস হচ্ছে এ বি সি। তখন এখান থেকে যদি এক্স কমন নেই থাকে কি এক্স প্লাস এ, এখান থেকে যদি বিসি কমন নেই থাকে কি এক্স প্লাস এ, তাহলে এক্স প্লাস এ কমন নেব উভয় পক্ষ থেকে, থাকে কি এক্স প্লাস বিসি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই উৎপাদকটার উত্তর। তো ঠিক আছে বন্ধুরা, আজকে বীজগাণিতিক রাশি এটা এই পর্যন্তই থাকবে। আমরা 3টা টাইপের অঙ্ক করলাম, সেটা হচ্ছে বর্গ সম্পর্কিত সূত্রাবলী, ঘন সম্পর্কিত সূত্রাবলী আর উৎপাদকের বিশ্লেষণ। তো তোমাদের সাথে নেক্সটে আবারও দেখা হবে এবং আবারও একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমরা চলে আসব। তো তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে যারা এই চ্যানেলটিতে পৌঁছাতে পারে, তাহলে তো তাদেরও অনেক লাভ হবে, তাহলে তারা ম্যাথগুলো অনেক ম্যাথের বেসিকগুলো বুঝতে পারবে এবং আমি চেষ্টা করব তোমাদের ধাপে ধাপে সবগুলো বেসিক বুঝাই দিতে। তো ঠিক আছে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই।